হিন্দু ধর্মের প্রাচীন ভাষা কোনটি? সংস্কৃত। হিন্দু ধর্মে প্রধান 4 আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বনপ্রস্থ, সন্ন্যাস। শ্রীরামচন্দ্রের পিতা কে? রাজা দশরথ। শ্রীকৃষ্ণের মাতার নাম কি? দেবকী। গণেশের বাহন কি? ইঁদুর। লক্ষ্মী দেবীর স্বামী কে? ভগবান বিষ্ণু। শিব ঠাকুরের তৃতীয় চক্ষুর অর্থ কি? জ্ঞান ও ধ্বংসের শক্তি। হনুমানের জন্মদাতা কে? পবনদেব। বিশ্বের প্রাচীনতম ধর্ম কোনটি? হিন্দু ধর্ম। রামের স্ত্রী কে? সীতা। কেন কালী মাতাকে ভয়ঙ্কর রূপে দেখা হয়? তিনি অশুভ শক্তির বিনাশকারী। হোলি উৎসব কিসের প্রতীক? ভালো শক্তির জয় ও বসন্তের আগমন। ভগবান বিষ্ণুর কতটি অবতার আছে? 10টি। দশাবতার। মহাদেবের প্রধান অস্ত্র কি? ত্রিশূল। শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেন? মথুরায়। রাবণকে কি জন্য স্মরণ করা হয়? তার বিদ্যা ও শক্তির জন্য, তবে অহংকার তাকে ধ্বংস করেছে। ভগবান রামের ভাই কারা? লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রুদ্রকে? ভগবান শিবের আরেকটি রূপ। দশেরা কিসের প্রতীক? রামের দ্বারা রাবণের পরাজয় ও শুভ শক্তির জয়। বেদ কতটি? 4টি। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অক্ষয় তৃতীয়া কি? এটি শুভ দিন, যেদিন কেনাকাটা ও দানধর্ম করা হয়। গঙ্গাস্নান কেন গুরুত্বপূর্ণ? পাপমোচন ও আত্মশুদ্ধির জন্য। কেন তুলসী গাছ পূজিত হয়? এটি পবিত্র এবং বিষ্ণুর প্রিয়। দাপর যুগের শেষ যুদ্ধ কোনটি? কুরুক্ষেত্র যুদ্ধ। কলিযুগ কি? বর্তমান যুগ, যেখানে ধর্ম ও ন্যায়ের অবক্ষয় ঘটছে। শিবরাত্রি কেন উদযাপিত হয়? ভগবান শিব ও পার্বতীর মিলন উপলক্ষে। শ্রীরামের জন্মদিন কি নামে পরিচিত? রামনবমী। শ্রীকৃষ্ণের সখা কে ছিলেন? সুদামা। মহাভারতের দীর্ঘতম পর্ব কোনটি? শান্তি পর্ব। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কি ঘটেছিল? দ্বারকা নগরী সমুদ্রে তলিয়ে যায়।